अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन हम्द शाकिरीन वस्सलातु वस्सलामु अला रसूल रब्बिल आलमीन व अला आलिहि तय्यबीन व असहाबिहि ताहिरीन। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে কাছে দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের মধ্যে আলোচনা করব যৌবনকাল সম্পর্কে এবং কোন ধরনের যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে ভয়াবহ টাইমে থাকতে পারবে, আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। কিয়ামতের ময়দানে তাদের কি অবস্থা হবে, শান্তি কারা পাবে, কোন যুবক যুবতী পাবে, এ প্রসঙ্গে আজকের আলোচ্য বিষয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সবাই জানি মানুষের যৌবনকাল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন। ইংলিশের মধ্যে বলা হয় ইয়থ ইজ গোল্ডেন লাইফ। মানুষের যৌবনকালটা হলো একটি সোনালী জীবন। এই জীবনটা কিন্তু আর আসে না। একজন কবি বলছেন, যদি আমার যৌবনকালটা আমি ফিরে পেতাম তাহলে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আমি কিনে নিতাম। এটা হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একবার যদি আমি এই যৌবনকাল ফিরে পেতাম, আমি কোটি কোটি টাকা দিয়ে, মিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে এইটা ক্রয় করে নিতাম। যৌবনকাল চলে গেলে কিন্তু আর আসার কোনো সুযোগ নাই। আসলে সম্মানিত দর্শক শ্রোতা, এ প্রসঙ্গে দুনিয়াতে যৌবনকাল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন, যেটাকে নিয়ন্ত্রণ করতে পারলে, আল্লাহ এবং রসুলের পথে আনতে পারলে, সিরাতুল মুস্তাকিমের মধ্যে থাকতে পারলে, নবীর আদর্শ অনুযায়ী চলতে পারলে ওদের জন্য পরকালে অনেক কল্যাণ রয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন, সাবাতুন ইযিল্লুহুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকারের মানুষ আল্লাহর ছায়াতলে স্পেশাল ছায়া নিতে থাকতে পারবে কিয়ামতের ময়দানে। যখন কোনো মানুষ ছায়া পাবে না, তখন কিন্তু তারা ছায়া পাবে। তার মধ্যে হলো ইমামুল আদেল, এটা হলো ন্যায়পরায়ণ শাসক। সাহাবুন নাসাফ ফি ইবাদাতিল্লাহ, এমন মানুষ যারা ইবাদত করে করে বড় হয়েছে, সেই সমস্ত যুবক যুবতী, অর্থাৎ যৌবনকাল থেকে যারা আল্লাহ এবং রসুলের পথে ছিলেন, আল্লাহ এবং রসুলের পথে এসে ইবাদত করেন। রাজুলুন, 3 নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের কলব অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত, এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্ত কিভাবে করবে ওই চিন্তায় থাকে। 4 নম্বর, রাজুলানে তাহাব্বা ফিল্লাহি তাআলা ইসতামা আলাইহি ওয়া তাবারাকা আলাইহি, দুইজন বন্ধু, দুইজনেই নেককার, একসাথে চা পান করে, একসাথে মসজিদে যায়। একজন নেককার হওয়ার কারণে আরেকজন তাকে ভালোবাসে। এই ধরনের দুই বন্ধু আল্লাহর স্পেশাল ছায়া পাবে কিয়ামতের ময়দানে। 5 নম্বর, রাজুলুন দাআতু ইমরাতুন যাত মানসাবিন ওয়া জামালিন আকালাইনি আখাবুল্লাহ। 5 নম্বর হলো এমন পুরুষ, যেমন যুবক, যে যুবককে কোনো যুবতী মহিলা, সুন্দরী মহিলা খারাপ কাজের জন্য ডাকলেও, অপকর্মের জন্য আহ্বান করে, কিন্তু সেই যুবক জবাব দিনই আখাবুল্লাহ, আল্লাহকে ভয় করি, আমি খারাপ কাজ করতে পারি না, অবৈধ কোনো কর্মে লিপ্ত হতে পারি না। 6 নম্বর, রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাখা হাত্তা লা তা'লামা শিমালুহু মা আনফাকা ইয়ামিনুহু। 6 নম্বর হলো তার বাম হাতে কি খরচ, ডান হাতে কি খরচ করেছে, বাম হাতেও জানে না। অর্থাৎ গোপন দানের যারা করে, গোপন দানবীর, গোপনে যারা দান করেন, তারা স্পেশাল ছায়া তুলে থাকতে পারবে। আর 7 নম্বর হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যারা রাতের শেষ ভাগে উঠে দুই নয়নের পানি ছেড়ে, অশ্রু ছেড়ে তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করে, জিকির করার পরে, রাতের শেষ ভাগে জিকির করে এবং যে কোনোটা জিকির করে চোখের পানি করে আল্লাহর কাছে চায়, এরা আল্লাহর স্পেশাল ছায়ার নিচে থাকতে পারবেন। এরপরে হাদিস শরীফে এসেছে, একটা খামসান কাবলা খামসি, 5 জিনিস আসার আগে আর 5 জিনিসকে আপনাকে গুরুত্ব দেন। সবাবাগা কাবলা হারামিকা, আপনার যৌবনকালকে, বৃদ্ধকাল আসার আগে। অসাখাতাকা কাবলা সাকাবিকা, আপনার অসুস্থ হওয়ার আগে, সুস্থতার আগে মূল্যায়ন করেন। জ্ঞানাকা কাবলা ফকরিকা, আপনার এই দরিদ্রতা আসার আগে, দারিদ্রতার আগে আপনি যে ধনী আছেন, দরিদ্রশালী আছেন, এটাকে আপনি গুরুত্ব দেন। অফরাকা কাবলা সুগুলিকা, আপনি যে অবসর আছেন, কোনো কাজে নাই, তখন আপনি আপনার ইবাদতকে মূল্যায়ন করেন, আপনার জীবনকে মূল্যায়ন করে আপনি ইবাদত করেন। হায়াতাকা কাবলা মউতিকা, মৃত্যু আসার আগে আপনি আপনার জীবনকে দামি বুঝেন, জীবনের মূল্যায়ন করেন। এরপরে হাদিস শরীফ এসেছে, লা তাজুলু কাদামা ইবনা আদম ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন কোনো যুবক, কোনো যুবতী
এক কদম সামনের দিকে অ্যাডভান্স হতে পারবে না। এন্ড মিন কিয়ামতে মিন এন্ড রব্বিহি, আল্লাহর কাছে হাত্তা ইউসাল আন খামসি, তাকে কমপক্ষে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে এক কদম অ্যাডভান্স হতে পারবে না, সামনের দিকে যেতে পারবে না, অগ্রসর হতে পারবে না। আন আমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে বর্ণনা করা হবে। তোমার জীবনটা তুমি কোথায় কাটিয়েছ? মান স্বভাবই ফিমা আবলা, তোমার যৌবন কাল কোথায় কাটিয়েছ? যৌবন কাল কোথায় কাটিয়েছ? যৌবন কাল এক সময় বর্ণনা করা হবে। অর্থাৎ যুবক অবস্থা কোথায়, যুবতী অবস্থা তুমি কোথায় কাটিয়েছ? ভালো কাজে কাটিয়েছ না নাচ গানের সাথে অন্য অন্য খারাপ কাজের সাথে তুমি কাটিয়েছ? জিজ্ঞেস করলে উত্তর দিতে হবে। 3 নম্বর 1 মালি মিন আইনা একটা জবাব অভিমান পাঠা, তোমার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তুমি এই ধন সম্পদ কোথেকে ইনকাম করেছো? তোমার ইনকাম কেউ বৈধ না বৈধ পন্থা, এবং এটা কোথায় খরচ করেছো? তাহলে ওইটার উত্তর দিতে হবে। কোথেকে তুমি ধন সম্পদ অর্জন করেছো আর কোথায় তুমি এটা ব্যয় করেছো, এটা উত্তর দিতে হবে। এরপরে পড়লো ওয়ামাজা আমিলা ফি মাহিনা, তুমি যা জেনেছো সেই সম্পর্কে তুমি আমল করেছো কিনা, নাকি আমল বাদ দিয়েছো? শুধু এলম ছিল তোমার কাছে, জ্ঞান ছিল অনেক, কিন্তু আমল করো নাই। এটা হলে কালকে আমাদের বলে জবাব দেওয়া যাবে না। সুতরাং এই সমস্ত হাদিস শরীফ দ্বারা বোঝা যাচ্ছে এই যে অবশ্যই যৌবনকালের একটি মূল্য আছে। যেমন একজন কবি খুব সুন্দর বলেছেন, দইফুল যার আনা আকামা ইনদানা খলিলান, আমার এক মেহমান আসছিল, মেহমানটা আমার কাছে কিছুদিন ছিল, অর্থাৎ যৌবনকাল। যৌবনকাল সবসময় থাকে না, মানুষের জীবনে যৌবনকাল আসে মেহমানের মতো, আবার এটা চলে যায়। সৌবদা সওবা বিদুনুবে ওয়া আল্লাহ, সে যৌবনকালে আমাকে কুলুষিত করে, গুনাহ করে, আমাকে ডাকি বানিয়ে সেই যৌবনকালটা আল্লাহ আবার চলে গেছে। সুতরাং এই ধরনের যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না নাকুসু আলাইকা নাবাউম বিল হক, যে অনেক যুবক মানুষ বিশেষ করে ওরা নেককার দিনদার হয়ে দিন বাঁচানোর জন্য ওনার চেষ্টা করে যায়, আল্লাহ ওদের প্রশংসা করেছেন। সুতরাং আমরা যৌবনকালকে মূল্যায়ন করব। যৌবনকালে যুবতী অবস্থায় মহিলা হোক পুরুষ হোক, আমরা আল্লাহর রাস্তায় থাকবো, কোরআন সুন্নাহ মেনে চলবো, তাহলে পরকাল আমাদের জন্য সুন্দর হবে। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।